गांधी परिवार के बेहद करीबी माने जाने वाले वरिष्ठ कांग्रेस नेता देव प्रसाद राय के भतीजे मलय राय को पुलिस ने गिरफ्तार कर लिया है। जलपाईगुड़ी कोतवाली थाने की पुलिस ने ये कार्यवाही वधू प्रताड़ना यानी कि घरेलू हिंसा के एक मामले में की है। गुरुवार को गिरफ्तारी के बाद आरोपी को जलपाईगुड़ी जिला अदालत में पेश किया गया। आपको बता दें कि मलय राय का राजनीतिक सफर काफी उतार चढ़ाव भरा रहा है। वो शुरुआत से ही कांग्रेस से जुड़े हुए थे, लेकिन बाद में उन्होंने पाला बदलकर तृणमूल कांग्रेस का दामन थाम लिया था। हालांकि राज्य की राजनीतिक परिस्थितियों में बदलाव के बाद वे हाल ही में वापस कांग्रेस में शामिल हो गए। मलय राय पर आरोप है कि उन्होंने पहली पत्नी के रहते हुए दूसरी शादी कर ली थी। इस घटना को लेकर जलपाईगुड़ी इलाके में काफी सनसनी फैल गई थी। पहली पत्नी द्वारा दर्ज कराए गए मामले के आधार पर ही पुलिस ने उन्हें हिरासत में लिया है। अपनी गिरफ्तारी पर खुद आरोपी मलय राय ने सफाई दी है। अदालत परिसर में पत्रकारों से बात करते हुए उन्होंने अपना पक्ष रखा। फिलहाल पुलिस मामले की कानूनी प्रक्रियाओं को पूरा करने में जुटी है, जबकि इस गिरफ्तारी ने जिले के राजनीतिक गलियारों में चर्चाएं तेज कर दी है। 2013 সালে একটা 498 কেস ছিল আমার প্রাক্তন স্ত্রীর। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রাক্তন স্ত্রী, সেটার ওয়ারেন্ট হয়ে গেছে, আমাদের উকিলে খেয়াল করেনি, সেই ওয়ারেন্টের ভিত্তিতে এসছে। আমার 2015 সালে প্রাক্তন স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আপনার কোন দলে বিলং করতেন, এখন কোন দল আমি জয়েন? তৃণমূল কংগ্রেস করতাম, জাতীয় কংগ্রেসে যোগদান করেছি 3rd জুন, তৃতীয় জুন। আপনার না কোনো মনে হচ্ছে রাজনৈতিক কোনো মানে ইন্ধন থাকতে পারে এর সাথে? এতদিন পরে একটা হইলো ঘটনা। সরকার পরিবর্তন তো কি বলবো। আমাদের বিপ্লব করি আর কিছু বক্তব্য আছে আপনার? আর কিছু বক্তব্য নেই, কারণ এটা পার্সোনাল কেস তো, 2013 জানুয়ারির কেস। এটার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক এত বছর এটা হয়নি। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে অ্যাকিউজড মলয় রায় কে কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং এটা একটা কেসের আগেনস্টেই, যেটা 2013 আমি 498A কেস আমি করেছিলাম ওনার বিরুদ্ধে। তার সঙ্গে 494 সেকশনও জড়িত ছিল এবং উনি আমার এক্স হাজব্যান্ড। এবং 17 বছর পর মানে আমার যে কন্টেম্পচার ছিল কেসে, যে 17 বছর পর আমি জানতে পারি যে ওনার একজনের সাথে ইলিসিট রিলেশন হয় এবং সেটা থেকে একটা সন্তানও হয়। এবং বুঝতেই পারছেন, সেটা নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম এবং আমার ফ্যামিলি লাইফ টোটালি ডিস্টার্ব হয়ে গেছিলো। আমার 2 সন্তানকে নিয়ে আমি বাধ্যতামূলক হ্যারাস্ট হয়ে বেরিয়ে আসতে হয়েছিল, সেপারেটেড আউট হতে হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে আমি এই 498A কেস ওনার বিরুদ্ধে করি এবং দীর্ঘদিন ধরে ওটা করাই ছিল। ওনার তো প্রচুর ক্ষমতা ছিল, তখন উনি পার্টি করতেন এবং সেটাতে সাপ্রেস করে রেখে দিয়েছিলেন হয়তো, কিন্তু ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা কিন্তু আগেই হয়ে গেছিল, তো এক্সিকিউটেড উনি হতে দেননি। তো যাই হোক, এখন পরিস্থিতি আফটার অল ল তো ঠিক রাস্তায় হাঁটবেই এবং সেটার বেসিসেই হয়তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং আমার পূর্ণ আস্থা আছে লয়ের ওপরে এবং আমি তো নিশ্চয়ই অ্যাগ্রিড। আমার তো একটা জাস্টিস আমি চাইবই। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।